মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে পারবে না, এটা নাকি একদম ভারতের বিসিসিআই বলে দিছে যে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ে গেছে। তো মুস্তাফিজুর যদি আইপিএল থেকে বাদ পড়ে তাহলে বাংলাদেশ থেকে আইপিএলকে ব্যান্ড, মানে বাংলাদেশে আইপিএলের কোনো প্রমোশনই চলবে না। মানে এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা কি বলবেন না বলবেন সেটা আপনাদের বিষয়। এখন কথা হচ্ছে এটাই যে রাজনীতির মাঠে রাজনীতি, খেলার মাঠে কেন রাজনীতি? খেলার মাঠে কেন রাজনীতি কে ঢোকাবে, এটাই হচ্ছে প্রশ্ন। এবং মুস্তাফিজর চান্স পাইছে দেখে হচ্ছে ভারতীয় ভারতীয় সব উগ্রবাদীরা আজে বাজে সব বলতেছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। ঠিক আছে, মুস্তাফিজের বদলে যদি লিটন দাস কিংবা সৌম্য সরকার মানে হিন্দু কোনো প্লেয়ার চান্স পেত বাংলাদেশে, তাহলে হয়তো এত এত মাথা ব্যথা কারোর হইতো না এবং এই নিয়ে এত নিউজও হইতো না। মুস্তাফিজুর চান্স পাওয়ার কারণেই হয়তো এত কিছু। এবং সে বাংলাদেশের বাংলাদেশের মানে ক্রিকেটের এতগুলো প্লেয়ার চান্স পাইছে, কিন্তু তার মধ্যে মুস্তাফিজুর নাম্বার 1 আসছে কিসের দিকতে? টাকার অঙ্কে। কারণ তিনি আইপিএল খেলবে কেকেআরের হয়ে 9,20,00,000 টাকা দিয়ে, 9,20,00,000 টাকা দিয়ে, সেটা কিনা ভিউজ অ্যামাউন্ট। এর আগে কোনো প্লেয়ার এত দামে সেল হয়নি যেটা কিনা মুস্তাফিজুর হয়েছে। তো এই কারণেই হয়তো ভারতের উগ্রবাদীরা এই নিয়ে অনেক উস্কানিমূলক তথ্য ফাঁস করছে একের পর এক। কেউ কেউ তো শাহরুখ খানকে একদম কোপায়া শামসু তো কিন্তু একবারে মানে ডেলিভারি করে দেওয়ারও হুমকি দিয়েছে। এবং কেকেআরের হয়ে যদি মুস্তাফিজুর খেলে মাঠে নাকি তারা যে ভাঙচুর করবে, এটা কোনো কথা হলো? তো কমেন্ট অবশ্যই বলে যাবেন।